আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমিও বরফের ভর্তাটা ট্রাই করে ফেললাম। তো প্রথমে তোমরা আমার ভর্তাটা দেখেই ফেলেছো। তো আমি বরফের ভর্তাটা বানানোর জন্য মরিচ এভাবে গ্যাস লাইট দিয়ে পুড়ায় নিচ্ছিলাম, কারণ আমার আগুন জ্বালাতে ভালো লাগছিল না, সেজন্য আমি এইভাবে হাতে ধরে গ্যাস লাইট দিয়ে ভালোভাবে মরিচটাকে ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। আর আসলে পুরানো মরিচ, ভাজা মরিচের চেয়ে পুরানো মরিচের ঘ্রাণ অনেক সুন্দর, আর এই ঘ্রাণটায় তোমাদের অর্ধেক পেট পুড়ে যাবে। তো কথা বলতে বলতে আমার মরিচ পুরানো শেষ হয়ে গেছে। আমি সব কটা মরিচ এভাবে পুড়িয়ে নিয়েছি। তো গাছ থেকে 2টা লেবু ছিঁড়ে নিয়েছি, এটা আমাদের নিজেদের গাছ। তো গাছ থেকে আমি লেবু ছিঁড়ে নিয়েছি এবং কলাপাতা গাছ থেকে কেটে নিয়েছি। কলাপাতাটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবং তো যখন আমার সকল উপকরণ রেডি, তখন আমি ফ্রিজ থেকে আইসটা বের করে নিয়েছি। তো এবার আইসটা মাখানোর পালা। আমি লেবুটাও পাশে স্লাইস করে কেটে নিয়েছি। তো মরিচ আর লবণ আর লেবুটা একসাথে আমি ভালোভাবে মেখে নেব। তো আসলে এটা খেতে কিন্তু অনেক দারুণ। তোমরা যারা মনে করছো এটা খাওয়া যাবে না, আসলে এটা খাওয়া যাবে। তোমরা একবার বাসায় এভাবে ট্রাই করে দেখো, এটা খেতে আসলেই অনেক টেস্টি। তবে আমি এটা এবার প্রথম খাচ্ছি, ফেসবুকে দেখেই আমি এটা শিখেছি, এর আগে আমি কখনোই খাইনি। সো এটাই আমার প্রথম খাওয়া, আর প্রথম খাওয়া দৃষ্টে এটা আমার কাছে অনেক টেস্টি লেগেছে, অনেক সুস্বাদু লেগেছে। তোমরা খেয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে আসলে কেমন খেতে। তো এটা আমি, আমার ছেলে এবং আমার ছোটো ননদ মিলে খেয়েছি। তো এটা আসলেই অনেক দারুণ, তোমাদের সামনে বলে বোঝানো যাচ্ছে না, তোমরা খেলে এটা বুঝতে পারবে কেমন হয়েছে। তো আমার এই আইডিটা নতুন, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর এই রেসিপিটা ট্রাই করে দেখো। ধন্যবাদ।